এবছরে যে কয়েকটা স্মার্টফোন নিয়ে সবচাইতে বেশি রিভিউ রিকোয়েস্ট পেয়েছি তার মধ্যে এইটা অন্যতম। টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনের রিভিউর জন্য লাস্ট প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এত কমেন্ট পেয়েছি। তবে ভাই একটা স্মার্টফোন আমরা রিভিউ দেবো কয়েকদিন ব্যবহার না করে, মানে একটু ভালো করে তো বুঝতে হবে। এই জন্য আমরা একটু সবার শেষে ধীরে সুস্থে নিয়ে আসলাম যাতে এর সম্বন্ধে বিস্তারিত আপনাদের জানানো যায়। বাংলাদেশে কিন্তু শুধুমাত্র টেকনো ক্যামন 20 প্রো লঞ্চ হয়নি, এর ছোট ভাইও লঞ্চ হয়েছে টেকনো ক্যামন 20। ওইটা আন্ডার 20K, খুব দারুণ একটা স্মার্টফোন। ওইটাতে মিডিয়াটেক হেলিও Z85 রয়েছে, তারপরে ফুল এইচডি প্লাস রেজোলিউশন অ্যামোলেড প্যানেল। তবে ক্যামেরা বড় ভাইয়ের মতো 64 মেগাপিক্সেল আর ব্যাটারি 5000 mAh 33 ওয়াটের চার্জিং সিস্টেম। ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো না, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। তো টেকনো ক্যামন 20 প্রো এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে লঞ্চ হয় 8/256 GB। সো আমার মনে হয় স্টোরেজ ঠিক আছে। এইটার প্রাইস হলো 24,990 টাকা। এই প্রাইসে এই স্মার্টফোনটা রাইট নাও যা অফার করছে এক প্রকার বলা যায় মানে কারেন্ট মার্কেট বিবেচনায় ভ্যালু ফর মানি টাইপের, কিন্তু আসলে যা অফার করছে সেগুলোর রেজাল্ট কি সেটাই তো আপনারা জানার জন্য ওয়েট করছেন। চলুন ঝাঁপিয়ে পড়ি। বক্স কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সবকিছু আমরা পেয়েছি। এই ছিল স্মার্টফোন। এইটার ডিজাইনটা বেশ সুন্দর, আমার বিশেষ করে ভালো লাগছে। লেদার ফিনিশ ভ্যারিয়েন্টটা, এইটার আরো একটি ভ্যারিয়েন্ট হয়ে থাকে, ওইটার আবার রেয়ার প্যানেলটা গ্লাস ব্যাক। তবে এই লেদার ফিনিশ ভ্যারিয়েন্টের রেয়ার প্যানেলে আমরা দেখছি ডায়মন্ড কাটের মতো কাট রয়েছে, তো এই কাটের ভিতরে হালকা পাতলা ডাস্ট ঢুকতে পারে। সাথে থাকা কেসটি আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে ময়লা হওয়ার পসিবিলিটি কম। স্মার্টফোনটি বক্সি শেপের, মানে বডি ফ্রেমটা বক্সি শেপের, আর ডিসপ্লেতে দেখছি 5 হোল কাট আউট রয়েছে। আর রিয়ার প্যানেলের ক্যামেরা যে রিং, দুইটা রিং এর মাঝে আর কি, যেখানে 3টি সেন্সর রয়েছে আর কি। তো সবকিছু মিলে স্মার্টফোনটা কিন্তু দেখতে বেশ সুন্দর, খুবই সুন্দর। এবং টেকনো নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছে, নতুন নতুন নিয়ে আসছে। একইভাবে আমরা দেখছি ফেভারি লাইফের টি শার্ট গুলো বা তাদের যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু খুবই দারুণ হচ্ছে। দেখুন এই যে আমি যেটা পড়া আছি না, তো এইরকম টি শার্ট বলুন বা ফেভারি লাইফের যে কোনো প্রোডাক্ট আপনারা 10% ডিসকাউন্টে কিনতে পারবেন। জাস্ট ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে কিনলেই হবে, আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে স্মার্টফোনটিতে সবকিছুই থাকছে, ইভেন এখানে আমরা ডেডিকেটেড সিম কার্ড স্লট দেখছি। আর আপনাদের মতো আমিও ভাবছিলাম এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টই থাকবে, বাট না, সবাইকে অবাক করে দিয়ে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা মোটামুটি ফাস্ট এবং একুরেট, প্রত্যেকবারে একুরেট রেজাল্ট দিচ্ছে। জাস্ট একটাই প্রবলেম, এটা একটু নিচ দিকে। হ্যাঁ, এই প্রথম একটু কষ্ট হবে, কয়েকদিন গেলে আশা করছি অভ্যস্ত হয়ে যাবেন এর সাথে। এর ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চ, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের। এটা অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ। তো এই যে সুন্দর কম্বোটা, এইটা কিন্তু খুব ভালোভাবে মানিয়েছে 24,990 টাকাতে। মানে এইরকম বাজেটে আমরা অ্যামোলেডের সাথে 120 হার্টজ দেখি না, দেখি হলো 90 হার্টজ। তো এইখানে একটু এগিয়ে থাকছে, ভালো বিষয়। এই ডিসপ্লের ব্রাইটনেস আমরা ইনডোরে তো ঠিকঠাক পেয়েছি, আউটডোরে আমরা দেখছেন তো শুট করছি, সেখানে কিন্তু ভালোভাবেই দেখা যায়। একদম হার্শ লাইটিং কন্ডিশনে একটু কম মনে হবে, বাট দেখা যায়। টাচ রেসপন্স আবার ডিসপ্লের বেশ ভালো আছে। আবার ডিসপ্লের চিন বেজেল কিন্তু বেশ ন্যারো কাতারে থাকবে, বা আমি বলবো সিমেট্রিক্যাল টাইপের। ডিসপ্লেটা খুবই কন্ট্রাস্টি, ভাইব্রেন্ট কালার দেয়, দেখতে খুবই ভালো লাগে। ডিসপ্লেটা নিয়ে আমার কমপ্লেন নেই, 24,990 টাকায় ভালো লাগছে আর কি। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z99, আর এটা রান করছে হাইওয়েস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট অপারেটিং সিস্টেম পাচ্ছি। আমি যতটুকু জানতে পারছি এটাতে আপনারা একটা মেজর আপডেট পাবেন, দ্যাট মিনস আপনারা এটাতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটা পাবেন, এরকমটা আমরা জানতে পারছি। শুরুতেই বলছিলাম 8GB র্যাম রয়েছে এবং 256GB হলো স্টোরেজ। তো এই কম্বোটা ভালো বা মেনে নেওয়ার মতো। 8GB র্যাম গুড এনাফ, 256 এটাও ঠিক আছে। মিডিয়াটেক হেলিও Z99, এটা হলো এই বাজেটের একদম কমন একটা প্রসেসর, একদমই কমন একটা প্রসেসর, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু না, আবার আপনি ফেলেও দিতে পারবেন না। যেমন ডে টু ডে কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, ইভেন মাল্টিটাস্কিং বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করা যাচ্ছিল খুব সহজেই। অ্যাপ ওপেন ক্লোজ টাইম আমি রিসেন্টই বলবো। তবে এর যে ইউআইটা একটু বেশি ভারী লাগে আমার কাছে আর কি। এদের ইউআই আর একটু আমার মনে হয় লাইট করা সম্ভব। সেই সাথে ফ্রিতেই বেশ কিছু ব্লোটার পেয়ে যাবেন, যেগুলো না লাগবেও না আমি জানি, ওগুলোকে জাস্ট ডিলিট করে ফেললে ভালো হবে। এর বাইরে গিয়ে আবার বেশ কিছু ফিচার্স রয়েছে এর ইউআই এর মাঝে। রেগুলার পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট হলেও একদম হেভি গেমিং এর জন্য কিন্তু এই স্মার্টফোনটি না, বা মিডিয়াটেক হেলিও Z99 থেকে আপনি ওরকম কিছু আশা করতে পারেন না। যদিও 25,000 টাকার মধ্যে এর থেকে বেটার প্রসেসর আমরা পাচ্ছি না রাইট নাও। তো আমরা এখানে পাবজি প্লে করে দেখছিলাম, যেটাতে আমরা স্মুথ আলট্রাতে প্লে করতে পারছিলাম, এবং তখন দেখছিলাম মোটামুটি 40 FPS এর মতো ধরে রাখতে পারছিল স্মার্টফোনটি। একটু ওঠানামা করে মাঝে মধ্যে, এছাড়া গেম এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি স্মুথই ছিল। মাঝে মধ্যে মাইক্রো স্টার্টার লক্ষ্য করা যায়, তবে খুব বেশি হিট জেনারেট করে না, এবং পাবজির ক্ষেত্রে খুব বেশি ব্যাটারিও বার্ন করছিল না। এরপর আমরা ফ্রি ফায়ারও রান করি, আলট্রা গ্রাফিক্স হাই ফ্রেম রেটে আমরা প্লে করতে পারছিলাম। ওইটার রেজাল্ট আবার তুলনামূলকভাবে স্মুথ ছিল পাবজির সাথে কম্পেয়ার করতে গেলে। ফ্রি ফায়ার লাভাররা এটা নিয়ে মনে হয় সন্তুষ্ট থাকবেন, আই হোপ। তবে হয় কি, অনেকে গেম প্লের সময় আবার রেকর্ড করেন, স্ক্রিন রেকর্ড করেন, তো স্ক্রিন রেকর্ড করতে গেলে কিন্তু মোটামুটি একটু ল্যাগ ট্যাগ দিচ্ছিল ভালোই, তখন পারফরমেন্স কিছুটা ড্রপ করছিল। আমরা সাহস করে জেনশন ইম্প্যাক্ট ওইটাতে খেলি, ওইটাও খেলা যায়, আপনারা লোয়েস্ট সেটিংসে খেলতে পারবেন, তখন মোটামুটি স্মুথ একটা রেজাল্ট পাবেন। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরদের যুগ চলছে, বা অনেকেই আসলে মোবাইল ফোন দিয়ে ভিডিও করে সেগুলো আবার এডিট করতে চান, তো আমরা এখানে একটু ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করেও দেখছিলাম। এর ফুটেজে এডিট করছিলাম মূলত ক্যাপকাটের মাধ্যমে। দেখলাম এই স্মার্টফোনটা খুব ভালোভাবে ক্যাপকাটকে হ্যান্ডেল করতে পারছে। ইভেন আমরা যখন এটাতে রেন্ডার দিচ্ছিলাম, রেন্ডার টাইমও খুব বেশি নিচ্ছিল না। তো আপনারা চাইলে এটা দিয়ে ভিডিও করে আবার সেটা এডিট করতে পারবেন। ক্যামেরা আমরা জানি টেকনো ক্যামন সিরিজটা ক্যামেরার দিকে একটু গুরুত্ব বেশি থাকে, ক্যামেরা ফোকাস
ফার্স্ট ফোন হয়ে থাকে, তো আমার এক্সপেকটেশন ওরকমই ছিল। বাট আমি এখানে জানতে পারলাম 64 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে। এর যে সেন্সরটা এটা হলো RGBW সেন্সর, দ্যাট মিনস এখানে আপনি আলো বেশি নিতে দেখবেন এবং এটা মোটামুটি হাইলাইটটাকেও খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে, এরকম একটা সুবিধা আছে। বাট বাকি দুইটা যে সেন্সর, এই দুইটা হলো 2 মেগাপিক্সেল ডেপথ আর একটা QVGA সেন্সর। তো আমি এইখানে এসে আবার একটু হতাশ হয়েছি যে এটাতে আল্ট্রাওয়াইড নাই। যেহেতু ক্যামেরা সেন্ট্রিক ক্যামেরা একটা ব্যাপার আছে, আমি আশা করছিলাম যে এটাতে আল্ট্রাওয়াইড থাকবে। এই বিষয়টা আশা করছি টেকনো আগামীতে মনে রাখবেন আপনারা, যে কেমন সিরিজে অ্যাটলিস্ট আল্ট্রাওয়াইড দেওয়া উচিত এরকম বাজেটে বা প্রোটাতে অ্যাটলিস্ট। হ্যাঁ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের। তো মেইন ক্যামেরা রেজাল্টটা কি? ডিলাইট কন্ডিশনে আমরা অ্যাজ ইউজুয়াল টেকনোর যে আগে একটা কালার টোন দেখতাম ওরকমটাই দেখছি। কালারটা একটু বুস্ট আপ টাইপের দেয়, স্যাচুরেটেড টাইপের, যা অনেক মানুষের কাছে দেখতে হয়তো ভালো লাগে, আবার আমার মতো অনেক মানুষের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কারণ আমার কাছে ভালো লাগে একটু ন্যাচারাল টোনটা। তবে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি পাচ্ছেন, তো আশা করছি দেখে ভালো লেগে যেতে পারে। ডিটেল আরেকটু বেশি আসা উচিত ছিল, যদিও প্রপার লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালোই ট্রাই করে এর ক্যামেরা। এছাড়া ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট ব্যালেন্স সবকিছু মোটামুটি ভালোই পেয়েছি। লো লাইটের দিকে যেতে থাকলে ডিটেলের পরিমাণ হারাতে থাকে এবং সফটনেস আরেকটু বাড়ে। তবে নাইট মুড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যাচ্ছিল এই ক্যামেরা থেকেও, যদিও তখন কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে আমার কাছে। স্টেডি করে ধরে রাখতে পারলে নাইট মোডে কাজের ছবি পেয়ে যাবেন। পোর্ট্রেট মোড আমার ভালো লাগছে, ইভেন এর যে ব্লারনেসটা এটাকে আপ ডাউন করা যায়, অর্থাৎ বাড়িয়ে কমে তুলতে পারবেন। এছাড়া ব্যাকগ্রাউন্ডে হাইলাইট চলে আসলে ওটাকে ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। পোর্ট্রেট মোডটা ঠিক আছে। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS এ। 2K 30 FPS মোটামুটি রেজলিউশন একটু বেশি পাচ্ছেন, কিন্তু তখন আপনি কোনো স্ট্যাবিলিটি পাবেন না। তখন যদি ওই ফুটেজ কাজে লাগাতে পান, মাস্ট স্ট্যাবিলাইজার ইউজ করতে হবে, গিম্বল ইউজ করতে হবে, অথবা 1080p ইউজ করতে পারেন। তখন আবার এটার EIS কাজ করে, যদিও তখন আমরা ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো পাইনি। ভিডিও কোয়ালিটিটা বিলো অ্যাভারেজের কাতারে রাখা যেতে পারে আর কি। যদিও এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 2K তে আপনারা রেকর্ড করতে পারবেন। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরার ছবির খবর কি? এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ওই যে মোটামুটি দেখা যায় একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা রাখে, দেখতে সুন্দর লাগে, একটু সফটও লেগেছে, স্কিন টোনটা একটু গ্লো করতে থাকে, মানে এটা একটু ন্যাচারাল লাগলে মনে আরো বেশি ভালো লাগতো আর কি আমার কাছে। এর বাইরে দেখছিলাম কলিং টলিং এর জন্য একদমই ঠিকঠাক আছে, আর আউটডোর বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো একটা রেজাল্ট দিতে পারছে, কিন্তু ইনডোরের দিকে অনেকটাই সফট করে ফেলছিল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা নিয়ে বলতে গেলে মেইন ক্যামেরার রেজাল্টটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। বাকি বিষয়বস্তুগুলোতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, পাশাপাশি একটা আল্ট্রাওয়াইড আমি মিস করতেছি, খুবই মিস করতেছি। স্পিকার হিসেবে ভালো বিষয়, এতে আপনারা ডুয়াল স্পিকার পাচ্ছেন, তো স্ট্যাডিভ একটা সাউন্ড দিচ্ছে এর থেকে, দুপাশ থেকে সাউন্ড আসবে। যদিও ব্যালেন্সিংয়ে মনে হলো নিচেটা একটু বেশি লাউড, এটা একটু কম, এবং টোটাল সাউন্ডটা আমার মনে হচ্ছে একটু লাউডনেসে পিছিয়ে আছে, এটা লাউডনেসটা আরেকটু থাকা উচিত ছিল। তো এই যে এত কিছু সবকিছু চালানোর জন্য এর মাঝে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্স আপনার পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, যা দিয়ে 0 to 100% আমাদের চার্জ করতে সময় লাগছে 1 ঘন্টা 27 মিনিট। ব্যাকআপের ক্ষেত্রে আমরা দেখছিলাম 7.5 ঘন্টার মতো SOT পেয়েছি, মিডিয়াম থেকে একটু বেশি ব্রাইটনেসে, মানে 60% ব্রাইটনেসে। আর যদি হেভি ইউজও করেন এই স্মার্টফোন আমি বলতে পারি আপনি একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন 120 Hz অন রেখিও। এরপরে বাকি থাকলো সেন্সরসের বিষয়গুলো। আমরা প্রয়োজনীয় সেন্সর সবকিছুই পেয়েছি, ইভেন যারা টেস্ট করে দেখছিলাম যারা সেন্সরটিও রয়েছে। তো এই ছিল আপনাদের টেকনো ক্যামন 20 প্রো। ফাইনালি রিভিউ তো পাইছেন না, একটা ধন্যবাদ জানান আমারে। তো শেষ করার আগে যদি আমরা দুইটা পার্টকে একটু আলাদা করি, যে জায়গাগুলোতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল আর যে জায়গাগুলোর জন্য আপনি কিনবেন। ফার্স্টে একটু ইমপ্রুভমেন্টের জায়গাগুলো বলবো, ওই যে আল্ট্রাওয়াইড শুটারটা আমি পাইনি, ওইটা আমি মিস করতেছি। দেন এইটার স্পিকার লাউডনেসটা আরেকটু থাকলে ভালো হতো, আর 2K রেজলিউশনের ফুটেজটা স্টেবল হলে আর কি কাজে লাগতো এই। আর যে সমস্ত কারণে আপনি অবশ্যই এটাকে চয়েস করতে পারেন 25,000 টাকার মধ্যে। এটা ডিজাইনটা অবশ্যই সুন্দর, এইটার ডিসপ্লেটা এই বাজেটের সেরার কাতারে থাকছে, এটার পারফরমেন্স সেকশন ডিসেন্ট বা ঠিক আছে এই বাজেটের জন্য। তারপরে যেহেতু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অনেকের থেকেই একে রেসে এগিয়ে রাখবে। দেন আমরা জানতে পারলাম আরও একটি মেজর আপডেটে আসবে, সে সমস্ত বিষয় একে এগিয়ে রাখবে নিশ্চয়ই। তো এই সমস্ত বিষয়ের কারণে নিশ্চয়ই আপনি 25,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন এবং রিকমেন্ড করার মতো একটা ডিভাইস। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইসটা মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ভিডিওতে।